নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে এসেছি। যে RRC কলকাতা 2013 সালের 17 নভেম্বর ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল বন্ধুরা অঙ্কের, সেখান থেকে আমি কিছু অঙ্ক করাচ্ছি। মানে আপনি জানুন যে RRB বা RRC আর রেলওয়েতে কি কি ধরনের প্রশ্ন আসে বন্ধুরা, আর সেগুলো কিভাবে আপনি সমাধান করে দেন। ঠিক আছে, তো দেখুন আমি 1 নম্বর প্রশ্ন যেটা এসছে, এটা কোশ্চেনের 26 নম্বর, তো আমি এখানে 1 নম্বর দিয়েছি। ঠিক আছে, 2013 সালের কোশ্চেন, আপনি সার্চ করে দেখবেন, না হলে আমি PDF দিয়ে দিব লিঙ্কে, আপনি দেখে নেবেন। এই প্রশ্নগুলি বন্ধুরা এসেছিল। তাহলে দেখুন কত সহজ একটা অঙ্ক দিয়েছি। 1 নম্বর বলছে 0.5 আর ইন্টু 0.05, এই দুটোর গুণফল বন্ধুরা কত। খুব সহজ অঙ্ক, আমরা কি করবো, ডাইরেক্ট গুণ করে দিব। দশমিকের গুণ যদি আপনি জানেন তাহলে বন্ধুরা 1 সেকেন্ডে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। 5 5 কত, 25 লিখলাম। এবার কত ঘর আগে দশমিক, এখানে 1 ঘর 2 ঘর আর এখানে হচ্ছে 1 ঘর, তাহলে টোটাল হলো 3 ঘর। এখানে আর সংখ্যা আছে কটা, দুটো। তাহলে আমি কি করবো, একটা শূন্য দিব, হলো শূন্য দিয়ে তার আগে দশমিক দিব, বাস। এবার দশমিক প্রথমে দিলে কেমন হয়, যার জন্য দশমিকের আগে একটা শূন্য দিই। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এই উত্তরটা কত নম্বর অপশন আছে দেখুন, অপশন নাম্বার 4। ঠিক আছে, 0.025 4 নম্বর অপশন আছে। তাহলে রেলওয়ে পরীক্ষা বন্ধুরা ABCD না থেকে 1 2 3 4 এমন অপশন থাকে। ঠিক আছে, তাহলে 4 নম্বর অপশনটাই উত্তর হলো, বাস। এটাই বন্ধুরা দেখুন 2013 সালের কোশ্চেন মডেল থেকে, মানে পরীক্ষা থেকেই নিয়েছি, কোশ্চেন থেকে নিয়েছি। আচ্ছা, এবার চলে আসি 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটা দেখুন, এটা বন্ধুরা একই রকম প্রশ্ন, এটাও খুব সহজ। বলছে 1000 এর 10% কত। বন্ধুরা 100 এর 10% কত, 10। তাহলে 1000 এর 10% 100 উত্তর। ঠিক আছে, আপনি ডাইরেক্ট লিখতে পারেন এইভাবে, মুখে মুখে উত্তর দিয়ে আসতে পারেন, তবে অঙ্কের আকারে কিভাবে করাবো দেখুন। আমি লিখবো কি, 1000 এর, এরও লিখতে পারেন, কোন চিহ্ন দিতে পারেন, হলো 10% মানে হচ্ছে 10/100, অর্থাৎ উপরে 10 থাকবে, এই পার্সেন্ট চিহ্নের জন্য নিচে একটা 100 হবে। এবার কি, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, অর্থাৎ শূন্য শূন্য কাটাকাটি করে দিন, কত থাকছে, 100 পড়ে থাকছে। এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এটা কত নম্বর অপশন আছে বন্ধুরা, 100 100 আছে 2 নম্বর অপশনে, বাস এই উত্তর। এরপর চলে আসি বন্ধুরা 3 নম্বর প্রশ্নে। বলছে কোনটি বৃহত্তম। এটা একটু কঠিন দিয়েছে, খুব কঠিন তা নয়, এটাও দেখা মাত্র উত্তর বলা যাবে। দেখুন বলছে 4টা ভগ্নাংশ দিয়েছে আর বলছে কোনটি বৃহত্তম, বা এরকমই 4টা ভগ্নাংশ দিয়ে একই প্রশ্ন করবে যে কোনটি ক্ষুদ্রতম। সেগুলো আমরা কিভাবে করবো দেখুন। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখবো উপরে সবগুলো সংখ্যা একই আছে, প্রত্যেকটা 1, তাহলে আমরা দেখবো নিচের কোনটা সবচেয়ে ছোট, তাই না, অর্থাৎ এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এবার হর সবচেয়ে যেটা বড় তার মান হবে সবচেয়ে ছোট, আর হর সবচেয়ে যেটা ছোট তার মান হবে সবচেয়ে বড়, অর্থাৎ উল্টো ব্যাপার। তাহলে দেখুন √2 √3 শুধু 2 শুধু 3, এই সবগুলোর মধ্যে ছোট কোনটা বন্ধুরা, √2 হচ্ছে ছোট। কারণ কি দেখুন, এই √2 মানে কি, রুটের ভিতরে 2 আছে, এই √2টা হচ্ছে বন্ধুরা এই √3 থেকে ছোট, তাই না। এটা তো বুঝতে পারছি আমরা যে √2 √3 চাইতে ছোট, তার মানে এই সংখ্যাটা এটার চাইতে বড়, তাই না। যে √3 এর চাইতে √2 কি ছোট, তার মানে আমরা বুঝতে পারছি কি এই 1 নম্বর অপশনটা 2 নম্বরের চাইতে কি বড়। কি বললাম, যে যার নিচে যত ছোট থাকবে সেই সংখ্যাটা তত বেশি, তাই না। কেন বুঝি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। দেখুন তাহলে এই দুটো দেখাই যাচ্ছে এটা রুট সংখ্যাই না, তার মানে এখানে কি এই উপরের দুটো থেকে এই দুটো কি আরো ছোট হবে, তাই না। তাহলে আমি অ্যান্সার কি লিখতে পারি, অ্যান্সার লিখতে পারি 1 নম্বর অপশন, অর্থাৎ 1/√2। ঠিক আছে, মানে তুলনা করছি দেখুন যে √3 আর √2 এই দুটোর মধ্যে কোনটা ছোট। বন্ধুরা এটা ছোট, কিন্তু আমার উত্তর চেয়েছে কি বৃহত্তম, তাই না। এটা কেন ছোট, কারণ হরে বড় সংখ্যা আছে, হরে বড় সংখ্যা মানে সেটা ছোট, আর হরে ছোট সংখ্যা মানে সেটা বড়, তার মানে এই দুটোর মধ্যে এটা বড়। এবার এই দুটোর চাইতে এই এখানকার সবগুলোই ছোট, কারণ কি এখানে একই সংখ্যা আছে, এখানে 2 3 2 3 দেখুন, এগুলো রুট দিয়ে আছে, রুট দিয়ে থাকা মানে ভিতরে দুটো থাকলে কোনো বুঝতে পারে একটা আসবে, আর এখানে আস্ত একটা সংখ্যাটাই আছে এখানেও তাই, তাহলে এই দুটো কখনোই উত্তর হবে না, তাহলে এই দুটোর মধ্যেই উত্তর হবে। ঠিক আছে, তার মানে এই দুটোর মধ্যে যেহেতু এটা বড়, তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, 1 নম্বর অপশন, বাস। এরপরে চলে আসি বন্ধুরা, আচ্ছা তার আগে একটু কথা বলি যে যার হরে বড় সংখ্যা সেটা ছোট কিভাবে দেখুন। মনে করুন 6 আছে, একে 2 দিয়ে ভাগ করুন, আর ধরুন 6 আছে, একে 3 দিয়ে ভাগ করুন। ঠিক আছে, কোনটার ফল বড় আসবে দেখুন। এখানে 2 অক্ষে 2 3 দুগুণে 6, এখানে 3 অক্ষে 3 3 দুগুণে 6, তাহলে এটা আসলো 3 আর এটা আসলো 2। এবার দেখুন অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, এটা নিচে ছোট সংখ্যা ছিল আর এটা নিচে বড় সংখ্যা ছিল, তাহলে যার নিচে বড় সংখ্যা ছিল সেটার মান আসলো ছোট, যার নিচে ছোট সংখ্যা ছিল তার নিচে আসলো কত, বড়। বন্ধুরা এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যে ভগ্নাংশের ক্ষেত্রে নিচে বড় সংখ্যা থাকা মানে তার মান ছোট হবে, তাহলে এখানে বড় সংখ্যা আছে মানে এটার মান ছোট,
এটা ছোট সংখ্যা আছে মানে মান বড়, আর বৃহত্তমটি চেয়েছে তার মানে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা চলে আসি বন্ধুরা 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, এটাও খুব সহজ অঙ্ক। বলছে 100 এর 0.1% ইকুয়াল টু কত। ডাইরেক্ট আমরা লিখে দিচ্ছি 100 এর মানে গুণ 0.1% জায়গায় নিচে কত হবে 100 হবে। হলো, এবার কি এই দুটো শূন্য কাটা, তাহলে কি পড়ে থাকছে 0.1। ঠিক আছে, এবার বাই চান্স যদি পয়েন্ট দিয়ে উত্তর থাকে তাহলে এটাই উত্তর। তাহলে এখানে কি দিয়ে উত্তর আসে দেখুন, এখানে অপশন আছে বন্ধুরা দশমিক দিয়ে, তার মানে এটাই উত্তর। এখানে একটা শূন্য দিয়ে দিন। ঠিক আছে, এই উত্তরটা কত নম্বর অপশন আছে, 2 নম্বর অপশনে আছে। শেষ, সেকেন্ড অঙ্ক। ঠিক আছে, এরপরে চলে আসি বন্ধুরা 5 নম্বর অঙ্ক। এই হচ্ছে বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, হচ্ছে কোনটি ক্ষুদ্রতম। তাহলে এর আগে একটা এসেছিল কোনটি বৃহত্তম, তাহলে এটা এসেছে ক্ষুদ্রতম ভগ্নাংশের সংখ্যা। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা বৃহত্তম বের করি তাহলে দেখবো নিচে ছোট কোনটা, সেটা উত্তর। আর যদি ক্ষুদ্রতম বের করি তাহলে দেখবো নিচে বড় কোনটা, নিচে যত বড় থাকবে সেটা তত ছোট হবে। তাহলে দেখুন 1.2, 1.3 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এই নিচের সংখ্যাগুলোর মধ্যে সেটা হবে, সেই ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে সবচেয়ে বড়, তাই না, 1.2, 3, 4, 5। তাহলে চোখ বন্ধ করে আপনি এটা উত্তর দিতে পারেন। ঠিক আছে, তাহলে 4 নম্বর অপশনটাই উত্তর হলো, আর কিছু করার আপনার প্রয়োজন নেই। এটা ছিল বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে কোশ্চেনে 29 নম্বর, তো আমি এখানে 5 নম্বর দিয়েছি। ঠিক আছে।